বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি জমিদার কুলি নামেও পরিচিত। মোগল সাম্রাজ্যের তত্ত্বাবধানে তার আমল পরিচালিত হলেও ইতিহাস সাক্ষী দেয় মুর্শিদ কুলি খাঁ যথার্থ অর্থেই বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। তার নামেই এই মুর্শিদাবাদ। বাংলার বুকে নবাবী শাসনের পত্তন তার হাত ধরেই। 1717 থেকে 1727 সাল পর্যন্ত ছিল তার নবাবী কার্যকাল। তিনি ছিলেন প্রজাদরদী, ন্যায়পরায়ণ, বিজ্ঞ একজন শাসক। তার আমলে বিচার ব্যবস্থা ছিল ন্যায়সঙ্গত। 1727 সালে তার মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তারই নির্মিত এই কাটরা মসজিদের সিঁড়ির তলায় তাকে দাফন করা হয়। আমরা এখন কাটরা মসজিদের সামনে, মুর্শিদ কুলি খান নির্মিত এই কাটরা মসজিদ। আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। ঝালমুড়ির আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ মুর্শিদাবাদ সিরিজের আরেকটি পর্বে আপনাদেরকে আরেকটি ঐতিহাসিক স্থাপনা আমি দেখাবো। মুর্শিদাবাদের কাটরা মসজিদ। কাটরা কথার অর্থ বাজার। মুর্শিদাবাদের কাটরা মসজিদটি নবাব মুর্শিদ কুলি খাঁর উদ্যোগে 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত হয়। এটি নির্মাণ করেন মুরাদ ফার্স খান। এটি প্রথমে একটি সরাইখানা, মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হতো এবং এটি বিশ্ব তথা ভারতবর্ষের অন্যতম প্রথম ছাত্রাবাস মাদ্রাসা, যেখানে 2 শতাধিকেরও বেশি ছাত্র পড়াশোনা করতেন এবং এখানে থাকতেন। এখানে প্রায় 2000 মুসল্লি বা নামাজি একসঙ্গে নামাজ পড়তে পারতেন। স্থাপনাটি এমনভাবে নির্মিত হয়েছিল যাতে নবাবের সমাধিটি মূল সিঁড়ির নিচে থাকে, ইবাদতকারীদের বা মুসল্লিদের পদতলের নিচে সমাহিত হওয়ার নবাবের ইচ্ছা পূরণ করার জন্য। ইন্দো ইসলামিক ও বাঙালি স্থাপত্যকলার অনন্য সমন্বয়ে গড়া এই মসজিদটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও আজও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা হিসাবে এখানে বিদ্যমান আছে। এই যে দুই পাশে দুটি বড় মিনার দেখছেন, এগুলি প্রায় 70 ফুট উঁচু এবং এগুলি মূলত মসজিদের সৌন্দর্যায়নের সাথে সাথে ব্যবহার করা হতো ওয়াচ টাওয়ার হিসেবে। বাইরে শত্রুপক্ষের আক্রমণ থেকে মসজিদকে বা মুর্শিদাবাদকে বাঁচাতে এই ওয়াচ টাওয়ার দুটি ব্যবহৃত হতো। এরকম আরও 2টি ওয়াচ টাওয়ার মসজিদের সামনের দিকটাতেও ছিল, যে 2টি ওয়াচ টাওয়ার 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এছাড়াও এই যে গম্বুজ দেখছেন, এরকম আরও 3টি গম্বুজ এই মসজিদের সঙ্গে ছিল। মানে মসজিদের মূল স্তম্ভের মধ্যেই এই 3টি গম্বুজ আরও ছিল, কিন্তু ওটাও 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। এখন মাত্র 2টি গম্বুজ আছে, বাকি কিন্তু 3টি গম্বুজ ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে আরও সুন্দরভাবে আমি গাইডের সাহায্যে এগুলো বর্ণনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা আপনাদেরকে সামনের বা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি। চলুন আমরা ফ্রন্ট সাইডটা দেখি। এখন গেটের ভিতরে ঢুকে সোজা গিয়ে আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে চলে এসেছি। এখানে দেখুন, এই যে সামনে যে কোণে আরেকটি মিনারের ধ্বংসাবশেষ আছে। দেখুন সোজাসুজি দেখুন, একদম কোনাকুনি যে মিনারের একটি ধ্বংসাবশেষ আছে। আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি একদম সামনের দিকে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে ফ্রন্ট সাইড, এটাই মসজিদের ফ্রন্ট সাইড। আমরা চলে যাচ্ছি এই রাস্তা ধরে, বাগানের ভিতর ধরে সোজা মসজিদের দরজা বা গেটের সামনে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠব। এই সিঁড়ি দিয়ে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এই সিঁড়ির নিচেই শায়িত আছেন মুর্শিদ কুলি খাঁ। তার কবর এই সিঁড়ির নিচেই আছে। এখানটায় আগে পুরো তারের জালি ছিল। এর আগেও আমি যখন এসেছিলাম পুরো তারের জালি ছিল। তো
তো কিছুদিন আগে কোনো দুর্ঘটনার কারণে কয়েকজন আহত হন, তার ফলে তারগুলো সরিয়ে এখানে এখন করে দেওয়া হয়েছে ঢালাই। আর এই যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এখানটা হচ্ছে 2000 লোক একসঙ্গে নামাজ পড়তো। আর সামনে দেখুন, এটা হচ্ছে আসল মসজিদের ভিতরটি, এটা বাইরের অংশ যেখানে মুসল্লিরা নামাজ পড়তো একসঙ্গে। আর এই বাইরের চত্বরটি পুরোটি ঘুরিয়ে দেখিয়ে আমরা প্রবেশ করব এর মূল অংশে। এটা হচ্ছে তো গেটটা বললাম যেটা, সরি 2 দিন জলে ভিজে এমন অবস্থা হয়েছে, ঠান্ডা লেগে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি মসজিদের ভিতরের অংশে, যেটা আপনাদেরকে বলছিলাম। দেখুন 2টি গম্বুজ আছে, আগে 2টি গম্বুজ বা আর্চ আছে। এর আগের 1897 সালের ভূমিকম্পে 2টি গম্বুজ কিন্তু ধ্বংস হয়ে গেছে। এর ভিতরে এখন শুধুমাত্র এই 2টি গম্বুজ আছে। এবং আপনারা এলে অনেক সময় খেয়াল করে দেখবেন যে এই ভিতর থেকে আপনারা বুঝতে পারবেন যে পিলারের দুই পাশে যে 2টি ওয়াচ টাওয়ার বা পিলার আছে সেগুলি অল্প অল্প কিন্তু বেঁকে আছে, কোনোটা বাঁ দিকে। এই হচ্ছে মূল অংশ, মসজিদের ভিতরের মূল অংশ। দেখুন এক সাইডে এক কোণে একটি গম্বুজ আছে, আর এই সাইডে আরেকটি গম্বুজ আছে। এই মাঝখানের ফাঁকা 3টি আর্চ বা অংশ, এই 3টি অংশ গম্বুজ ছিল, কিন্তু এই 3টি অংশ 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। পরবর্তী আমরা জেনে নেব আরও এর ইতিহাস আমাদের গাইড দাদার কাছ থেকে, যিনি আমাদের সঙ্গে আছেন। উনি বিস্তারিত বলবেন, আমরা শুনব ওনার কথা এবং জেনে নেব আরও বিস্তারিত কাটরা মসজিদ সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে, যেগুলো অজানা, যেগুলো আমরা জানি না। সো আমরা এখন কথা বলবো গাইড দাদার সঙ্গে, উনি আমাদেরকে বলবেন, আমরা দেখব, শুনব এবং জানব এর আরও ইতিহাস। মাঠগুলোতে নবাব মুর্শিদকুলি খান নির্দেশে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসত। সবজির বাজার বসতো বলে জায়গাটার নাম আজও পর্যন্ত হচ্ছে সবজি কাটরা। কাটরা ভাষাটি হচ্ছে আরবি, যার মিনিংস হচ্ছে বাজার। যেমন কলকাতার বড় বাজারকে রাজা কাটরা, গণেশ কাটরা, লক্ষ্মী কাটরা, এটাকে বলা হয় সবজি কাটরা। বর্তমানে আমরা মসজিদের ব্যাক সাইড দিয়ে প্রবেশ করছি। ব্যাক সাইড এই কারণেই, ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় পশ্চিমে মক্কাকে স্মরণ করে নামাজ পড়ে, এটা হচ্ছে পশ্চিম দিক। তাছাড়াও যেহেতু মেন রোড হয়ে গেছে, সেহেতু ব্যাক হয়ে গেছে ফ্রন্ট, আর ফ্রন্ট হয়ে গেছে ব্যাক। তো এই ব্যাক সাইডে যে দুপাশে দুটো আমরা বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় ওয়াচ টাওয়ার বা ব্রুজ। এর উচ্চতা হচ্ছে 70 ফুট। উপরে উঠবার জন্য কিন্তু ঘুরে ঘুরে 66টা সিঁড়ি আছে। এখন তো সব মন্দির আর মসজিদে প্রার্থনা করার জন্য মাইকের ব্যবহার করা হয়। নবাবী আমলে কিন্তু মাইকের ব্যবহার ছিল না। তখন এর উপর থেকে 5 ওয়াক্ত আজান দেওয়া হতো বাঁশের চোঙা করে, এবং দূর থেকে শত্রুপক্ষকে ফলো করা হতো। আর লক্ষ্য করুন টাওয়ারের গায়ে যে লম্বা লম্বা ছিদ্রগুলো রয়েছে, যেহেতু উপরে উঠবার জন্য ঘুরে ঘুরে 66টা সিঁড়ি আছে, যাতে উপরে উঠতে আলো বাতাসের অভাব না হয় তার জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও কিন্তু এটা একটা প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়েছে। যেসব ফাইটার গানগুলো হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে দেখবেন, প্রহরী দ্বারা কিন্তু পাহারাদার থাকতো। আগে তো একটা বর্গীদের আক্রমণ ছিল। আর এই দোতলা ঘরগুলোকে বলা হয় ছাত্রাবাস বা মোসাফিরখানা। এখানে একসাথে চতুর বাউন্ডারিতে 700 মৌলবী একই সাথে কিন্তু কোরআন শরীফ পাঠ করত। আর নিচের ঘরগুলোতে বাইরে থেকে যে সমস্ত ছেলে মেয়েরা আসতো, এখন যেমন স্কুল কলেজে বাংলা, ইংরেজি, হিন্দি পড়ানো হয়, তখন ছিল আরবি, উর্দু, ফার্সি পড়ানো হয়। এটা একটা ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, যেটাকে বলা হয় মাদ্রাসা। লক্ষ্য করুন দরজার হাইটটাকে শর্ট করা। মন্দির বা মসজিদে প্রবেশ করতে গেলে তাকে মাথা নিচু করে সম্মান বা সালাম জানিয়ে প্রবেশ করতে হয়, তার জন্য ঘরের হাইটটাকে শর্ট করা হয়। দোতলা ঘর আর নিচতলা ঘরের মিডিলে যে আমরা উল্টো টিয়ে লাইন দেখতে পাচ্ছি, তখন তো কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তখন একটা কাঠের উপরে মাটির প্রদীপে ক্যান্ডেল জ্বালানো হতো, যাতে রাত্রেবেলায় মসজিদটি আলোকিত থাকে। মসজিদটি আছে 4টে থাম্বার উপরে বিদ্যমান। এই পাশে আছে 2টো, শেষ মাথায় আছে 2টো। এখন তো কোনো ঘর বা বিল্ডিং তৈরি করতে গেলে তো টাই বিমের সাপোর্টিং দরকার। এটাই কোনো টাই বিম নেই। মসজিদটি আছে সম্পূর্ণ আর্চ বা খিলানের উপরে, যেটা ভিতরে গেলে আমরা বুঝতে পারবো। আর লক্ষ্য করুন মসজিদের গায়ে যে স্কোয়ার করা খোপগুলো রয়েছে, এইগুলোতে নবাবী আমলে উন্নত মানের বেলজিয়াম কাঁচ লাগানো ছিল। এই বেলজিয়াম কাঁচ দিনের বেলায় সূর্যের আলোকে রিফ্লেক্ট করে মসজিদটিকে আলোকিত রাখতো। আর এই ছোট ছোট খোপগুলোকে বলা হয়
কুলুঙ্গি, এগুলোতে মাটির প্রদীপ জ্বালানো হতো। এই মাটির প্রদীপ এবং রাত্রে চাঁদের আলোতে রিফ্লেক্ট করে এই মসজিদটিকে আলোকিত রাখত। এই বেলজিয়াম কাজ এদেশ থেকে যখন ব্রিটিশরা চলে যায়, এগুলোকে কিন্তু সম্পূর্ণ লুটপাট করে নিয়ে যায়। বাদবাকি যেটুকু অংশ ছিল এদেশীয় ইংরেজরা কিন্তু এগুলোকে লুটপাট করে নিয়ে চলে। আর মসজিদের চতুর বাউন্ডারিতে একটা গ্যাপে গ্যাপে যে সুড়ঙ্গগুলো রয়েছে, এগুলোকে অনেকে বলে কিন্তু সুড়ঙ্গ পথ, কিন্তু সুড়ঙ্গ পথ নয়, এটাকে বলা হয় ড্যাম প্রুফ, যাতে মসজিদটি ড্যাম না ধরে, যাতে মসজিদটির হাওয়া বাতাসের ড্যাম না পড়ে, যেটা ঘটে ভেন্টিলেশন, এই কারণে বলা হয় ড্যাম প্রুফ। আসলে এইগুলোকে বলা হয় টেরাকোটা, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। এগুলোকে বলা হয় টেরাকোটা, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরে আছে। আশেপাশে যে বহু হিন্দুদের মন্দির ছিল তারই প্রমাণ বা নিদর্শন। সেই সব মন্দিরকে ভেঙে সেসব ইট মশলা যে এই মসজিদে কাজে লাগানো হয়েছে তার প্রমাণ। আসো আরো দেখো, পায়ের নিচে লক্ষ্য করুন ছোট ছোট ক্যাসেটের মতো ইট, এইগুলোকে বলা হয় বাংলা ইট। এই বাংলা ইট দিয়ে তৈরি যে এক একটা স্কোয়ার করা খোপগুলো রয়েছে, এইগুলোকে বলা হয় এক একটা আসন বা জায়নামাজ। এই মাঠটিতে টোটালে 2000টি আসন বা জায়নামাজ আছে। এখানে একসাথে 2000 লোক 5 ওয়াক্ত নামাজ পড়ত। আর এই নামাজ পড়ার টাইমে যাতে নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না লাগে, ওই যে উপরে লোহার রিংগুলো রয়েছে, সামিয়ানা বা ত্রিপল টাঙানো থাকে। আর যখন দোতলা ঘরগুলোতে 700 মৌলবী একই সাথে কোরআন শরীফ পাঠ করত, তখন কিন্তু এই সাদা ঘর দুটোতে চন্দন কাঠ পোড়ানো হতো। তখন তো কোনো ধূপের ব্যবস্থা ছিল না, কোরআন তো একটা ধর্মগ্রন্থ, 700 মৌলবী যখন পাঠ করবে একটা সুগন্ধ ভাব থাকে তার জন্য। আসুন, এই ভিড়টাকে বলা হয় আর্চ বা খিয়াল, এটাই হচ্ছে ভারসাম্যটা রক্ষা করছে। তো মেইন মসজিদের যে দুপাশে দুটো আমরা গোলাকার গম্বুজ দেখতে পাচ্ছি, এই মিডিলে কিন্তু অনুরূপ আরো 3টে ছিল, একটা মিডিলে একটা, তারপর একটা, টোটালে 5টা। আর মসজিদের যে ব্যাক সাইডে আমরা দুপাশে দুটো বড় বড় টাওয়ার দেখলাম, এই ফ্রন্ট সাইডে কিন্তু আরো দুটো টাওয়ার ছিল। এই দুটো টাওয়ার আর এই 3টে গম্বুজ 1897 খ্রিস্টাব্দে বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে গেল। দেখুন ডান সাইড থেকে বসে গেছে, ডান সাইড ওই কর্নারটা বসে আছে। তো নবাবী আমলে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। এই ছোট ছোট খোপগুলোতে মাটির প্রদীপ জ্বালানো হতো। আর এই যে ফুলের জাফরিটা দেখা যাচ্ছে, এই ফুলের জাফরিটা কিন্তু ওই পাশেও আর একটা ছিল। এই ফুলের জাফরি দুটো ছিল হচ্ছে সম্পূর্ণ হিরে, পাশে ছিল বেলজিয়াম কাজ। এই প্রদীপের আলো হিরে এবং বেলজিয়াম কাছে রিফ্লেক্ট হয়ে এই জায়গাটা কিন্তু সবসময় আলোকিত থাকত। তো নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে ছিলেন ব্রাহ্মণের সন্তান। দক্ষিণে বুরহানপুরে তার জন্ম হয়। তার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, তার বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। তার বাবা কিন্তু অত্যন্ত দারিদ্রতার কারণে তাকে কৃতদাস রূপে ইস্পাহানের বণিকের নিকট বিক্রি করে দেন। এই ইস্পাহানের বণিক দিল্লির সম্রাট অরঙ্গজেবের তত্ত্বাবধানে তাকে লালন পালন করে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। তখন তার নাম রাখে মোহাম্মদ হাদি ওরফে করতলব খাঁ। এই 1702 খ্রিস্টাব্দে বাংলার জ্ঞান হিসাবে কিন্তু এই মুর্শিদাবাদে পাঠায়। কিন্তু মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল হচ্ছে মুর্শিদাবাদ। তারও পূর্বে চলে যান ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, শশাঙ্কের রাজধানী। তারও পূর্বে চলে যান পাল বংশের সময় এই জায়গার নাম ছিল রাঙামাটি। 1706-এ যখন মারাঠা যুদ্ধে অরঙ্গজেবের রাজস্ব কোষটা শূন্য হয়ে যায়, তৎকালীন এখান থেকে বাণিজ্য করে এবং কর আদায় করে 1 কোটি টাকা রাজস্ব পাঠায়। প্রতিদানে অরঙ্গজেব তাকে কিন্তু নবাব মুর্শিদ কুলি খাঁ উপাধি দেন। এই নবাব মুর্শিদ কুলি খাঁ কথার কিন্তু অর্থ আছে। মুর্শিদ কথার অর্থ হচ্ছে শিষ্য, কুলি কথার অর্থ হচ্ছে দাস বা ভিত্ত, আর খাঁ কথার অর্থ হচ্ছে আমেরি। শিষ্য, ভিত্ত, আমেরি মুর্শিদ কুলি খাঁর পুরো মিলিস। যখন অরঙ্গজেব তাকে বাংলা, বিহার, উড়িষ্যা টোটাল ভূসম্পত্তিটা প্রদান করে বাংলার প্রথম নবাব বলে ঘোষণা করেন, তখনই কিন্তু তাকে নাম বা উপাধি দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খাঁ। তার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর আমরা তো ইতিহাসে দেখেছি তার জামাই সুজাউদ্দৌলা সেকেন্ড নবাব হল। তো অনেকের প্রশ্ন থাকতে পারে তার জামাই কেন, তার কি ছেলে ছিল না? তার ছেলে ছিল, তার ছেলের নাম ছিল ফরিদ খাঁ, যাকে নবাব মুর্শিদ কুলি খাঁ নিজে হত্যা করেছিল তার সততার জন্য।
এই বাংলা থেকে যখন টোটাল কর আদায় হয় 2000 মোহর, তার ছেলেকে দিয়ে পাঠানো হয় দিল্লির সম্রাট অরঙ্গজেবকে দিয়ে আসার জন্য। যখন এই মোহর নিয়ে ফরিদ খাঁ দিল্লির পথে ঘোড়ায় চড়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় কোনো এক জায়গায় এক ভিক্ষুকের করুণ দুর্দশা দেখে তার উপরে মায়া জমে এবং তাকে একটি মোহর দান করে দেবে। যখন অরঙ্গজেবকে ফরিদ খাঁ মোহর দিচ্ছে, লেখা আছে 2000, কিন্তু অরঙ্গজেব গুনে পাচ্ছে 1999। তখন কিন্তু অরঙ্গজেব চিঠিতে জানালেন, মুর্শিদকুলি খাঁর আগে নাম ছিল যে করতলব খাঁ, যে করতলব খাঁ তুমি তো তোমার ছেলেকে দিয়ে 2000 মোহর পাঠাবে, আমি তো একটা মোহর কম পেলাম, এই একটা মোহর গেল কোথায়? এই চিঠি পড়ে কিন্তু করতলব খাঁর মাথায় বজ্রাঘাত করে। সে তার ছেলেকে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে। তার ছেলে সত্যটাই বলে যে বাবা, রাস্তায় ভিক্ষুককে আমি দান করি। বলাও শেষ, নিজের কোমর থেকে তরবারি বের করে তার ছেলের দেহ থেকে মাথাটিকে আলাদা করে এবং তার মাথায় একটি কাঁসার পাত্রে রেখে তার কপালে একটি মোহর সাজিয়ে পুনরায় অরঙ্গজেবকে দানস্বরূপ হিসেবে পাঠিয়ে দেয়। যখন অরঙ্গজেব দেখছে একটা মোহরের জন্য যে নিজের ছেলেকে হত্যা করে তার কপালে মোহর সাজিয়ে দানস্বরূপ হিসেবে পাঠাতে পারে, তাহলে তো এর থেকে বড় দাস এই পৃথিবীতে আর কিন্তু কেউ জন্মাতে পারে না। তখনই তাকে বাংলা, বিহার, উড়িষ্যা টোটাল ভূসম্পত্তিটা প্রদান করে বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ উপাধি দেন এবং তার সততার জন্য তাকে পবিত্রতার দেবদূত আখ্যা দেন। এই মসজিদটি তৈরি হয় মক্কার কাবা মসজিদের অনুকরণে। মসজিদটি তৈরি করেন নবাব মুর্শিদকুলি খাঁর অনুচর মুরাদ ফারাজ খান। মসজিদটি তৈরি করে মাত্র 2 বছরের মধ্যে, 1723 থেকে 24। এই মসজিদটি তৈরি করার শেষ মুহূর্তে নবাব মুর্শিদকুলি খাঁর জীবনে কিন্তু অনুশোচনা জাগে এই কারণে, এরপরে গিয়ে দেখবেন এরই মেয়ে, যাকে বলা হয় আজিমুন্নিসা বেগম, ওরফে বলা হয় কলিজা খাকি বেগম, নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ে, যাকে জ্যান্ত সমাধি দেওয়া হয় এই স্পটটা। তো নবাব মুর্শিদকুলি খাঁর মেয়ের এমনই একটা অসুখ হয়েছিল, এখন যেটা হার্টের বলে, তখন তো কোনো অসুখের নাম হয়নি। তখনকার কবিরাজ আর হেকিমরা বলেছিল তাদের জড়িবুটির সাথে প্রতিদিন যদি একটা করে বাচ্চা ছেলের কলিজা খাওয়ানো যায়, তাহলে তার অসুখটা সেরে যাবে। যখন এই বাচ্চা ছেলের কলিজা খেয়ে তার অসুখটা সেরে যায়, পরবর্তীকালে দেখা যায় সেটা তার নেশায় পরিণত হয়। হাজার চেষ্টা করে যখন এই বাচ্চা ছেলের কলিজা খাওয়ানোটা বন্ধ করানো যায়নি, তখন কিন্তু এই নবাব মুর্শিদকুলি খাঁর নির্দেশে তার মেয়েকে কিন্তু জ্যান্ত সমাধি দেওয়া হয়। তাই নবাব মুর্শিদকুলি খাঁ শেষ বয়সে দেখলেন, আমার নবাবী জীবনে আমি বড় বড় 3টে পাপ কাজ করে ফেললাম। এক হচ্ছে তৎকালীন তার মেয়েকে বাঁচাতে গিয়ে 199টা শিশুকে হত্যা করা হয়েছিল। 2, এই মসজিদটি যাকে তৈরি করার দায়িত্ব দিয়েছিল সে বহু হিন্দুদের মন্দির ভেঙে মসজিদটি তৈরি করেছিল। 3 হচ্ছে তার নিজের সততার জন্য সে নিজের ছেলেকে নিজে হত্যা করেছিল। তাই তিনি ভেবেছিলেন যে আমার থেকে পাপী হয়তো এই পৃথিবীতে আর কেউ জন্মাবে না। তো এই পাপ থেকে মুক্তির একটাই রাস্তা তিনি বের করেছিলেন, এই মসজিদের প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারের সিঁড়ির নিচে তার সমাধি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে আমি ভারতবর্ষের যে প্রান্তেই মারা যান কেন, আমার যে সমাধিস্থলটা তৈরি আছে সেখানে যেন আমাকে মাটি দেওয়া হয়, যাতে আমার মৃত্যুর পর আমারই ইচ্ছা অনুসারে এই মসজিদে যে সকল 5 ওয়াক্ত নামাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে এবং যে সমস্ত মৌলবীরা এই পবিত্র কোরআন শরীফ পাঠ করতে আসবে, একমাত্র তাদেরই যদি পায়ের ধুলো আমার বুকের উপরে পড়ে, তাহলে হয়তো আমি জীবনের কিছুটা অংশ হলেও পাপ থেকে মুক্ত হব। কষ্টি পাথরের উপরে আরবি ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা ইসলামিক কলমা বলে। ফার্স্ট নবাব হচ্ছে নবাব মুর্শিদকুলি খাঁ, শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। সিরাজ হচ্ছে 5ম শেষ স্বাধীন। সিরাজের পরে মির্জাফরের আন্ডারে পরাধীন নবাব হচ্ছে আরও, মির্জাফর থেকে ওয়ারিস আলী মির্জা। এই 18টা নবাবের মধ্যে একমাত্র সৎ ব্যক্তি ছিলেন হচ্ছে নবাব মুর্শিদকুলি খাঁ। এই নবাব মুর্শিদকুলি খাঁকে কিন্তু প্রথমে আমরা তো বলি বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, কিন্তু মুর্শিদাবাদ অনেক পরে। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল হচ্ছে বর্তমানে এখন বাংলাদেশে যার নাম হচ্ছে ঢাকা, তখন তার নাম ছিল জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরে কিন্তু ছিলেন অরঙ্গজেবের নাতি আজিমুন শান শাসককর্তা। তো এই আজিমুন শান খুব উচ্ছৃঙ্খলা জীবনযাপন করতেন, বহু টাকা পয়সা তছরূপ করতেন। আর প্রথম হিসাবরক্ষক হিসেবে কিন্তু অরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে পাঠায় কিন্তু জাহাঙ্গীরনগরে। যখন জাহাঙ্গীরনগরে গিয়ে দেখছে বহু টাকা পয়সা তছরূপ করছে এবং মদ্যপানে ডুবে থাকছে, যে টাকা তছরূপ হচ্ছে সে টাকা যদি দিল্লিতে পাঠানো যায়, দিল্লির অর্থনৈতিক অবস্থাটা কিন্তু 4 গুণ ভালো হবে। তখন এই আজিমুন শান মুর্শিদকুলি খাঁকে মারার চক্রান্ত করে। তখন অরঙ্গজেব বলে, মুর্শিদকুলি খাঁ তুমি বাংলায় কোথাও ট্রেন দেখো। তখন কিন্তু সোজা ওই জলপথে চলে আসে এই মুর্শিদাবাদে কিন্তু গভীর জঙ্গলে আচ্ছন্ন ছিল।
নসিপুর দেখবেন, নসিপুর রাজবাড়ি ডাকাত দেবী সিং, সেই ডাকাত দেবী সিংকে হত্যা করে বাংলার বিস্তারটা আস্তে আস্তে সোনার বাংলায় পরিণত করে। পরবর্তীকালে 23শে জুন 1757 পলাশী প্রান্তে কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয় সিরাজ। পরিণামে এই সোনার বাংলাকে কিন্তু সম্পূর্ণ লুটপাট করে নিয়ে ব্রিটিশরা চলে যায়। আসুন এবার মানুষে তো মুর্শিদাবাদ ঘুরতে আসে সিরাজের স্মৃতিকে উদ্দেশ্য করে, কিন্তু সিরাজ যে প্রাসাদ তৈরি করেছিল হিরাজি, সেটা তো আপনারা দেখতে পান না, গঙ্গার ভাঙনে নদীগর্ভে চলে যায়। সিরাজের তখনকার 16 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে এই হিরাজিল প্রাসাদ, এই যে তখনকার, আর তার বিলাসবহুল নৌকো যেটা গঙ্গার ভাঙনে নদীগর্ভে চলে যায়। সিরাজের মৃত্যুর 80 বছর পর মির্জাফরের অষ্টম পুত্র নবাব হুমায়ুন শাহ 1837 অনুরূপ তৈরি করে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। তো জন্মদাতা হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁ। ইতিহাসের কথা কিন্তু ফেমাস নাই। সিরাজ পঞ্চম এবং শেরশাহীর নবাব হয়ে ফেমাস কেন হলো সেটাও বলবো। আসুন আর একটা, এখানে দেখুন পোস্টি পাথরের উপরে লেখা আছে আর পার্সিয়ান ভাষায়, মুজদেহে মিল মুজদেহে মিল, মাটিতে জন্ম মাটিতে মৃত্যু, মাটি প্রাণ। বর্তমান যুগে বলতে পারেন মাটি হচ্ছে শেষ কথা, বর্তমান যুগে বলতে পারেন মা মাটি মানুষের স্লোগান হতে পারে। তৈরি করে ফেলেছে, পরবর্তীকালে তার যেন কোনো সমালোচনা না হয় তার জন্য কিন্তু তিনি হিন্দুত্বের স্থাপত্য কিছু করে গেছেন। দেখুন এই গম্বুজের মাথায় আছে পদ্ম ফুল, যেটা কোনো মসজিদে থাকবে না, আর এটা হচ্ছে প্লেন ইসলাম, যেটা মসজিদে থাকতে পারে না। মসজিদে থাকবে গোলাপ, পদ্ম ফুল থাকবে না। আর দেখুন মেন গেটের মাথায় হচ্ছে পদ্ম ফুল। তো বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে আছি এরই নিচে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। তো এই ঢালাইটা কিন্তু ছিল না, আজ থেকে 8-10 বছর আগে যারা এসেছে তারা দেখেছে মোটামুটি এর উপরে দাঁড়ালে সমাধির পুরো অংশটাই দেখা যায়। আর এমনই নেটিং এই মসজিদে যারাই প্রবেশ করবে তাদেরই কিন্তু পায়ের ধুলো পড়বে। তো সরকার থেকে নেটিংটাকে তুলে দিয়েছে, এই কারণে নেটিংটার বয়স ছিল। তাছাড়াও এখানে নভেম্বর টু ফেব্রুয়ারি প্রচণ্ড ভিড় হয়। এই ভিড়ে ঠেলাঠেলিতে বহু অ্যাক্সিডেন্ট হওয়ার পর তখন সরকার থেকে নেটিংটাকে তুলে দিয়ে ঢালাই করে দিয়েছে। আসুন এবার সমাধি শুরু। এই কর্নার এই যে গোল অংশটি একটা টাওয়ার ভেঙে গেছে, ওর পাশে একটা গোল টাওয়ার ভেঙে গেছে। অংশটি হচ্ছে তৎকালীন শিবের মন্দির। যখন নবাব মুর্শিদ কুলি খাঁ শেষ বয়সে জানতে পারে যে সে প্রথম জীবনে হিন্দু ছিল, তাই হিন্দুত্বের তাগিদে এই মসজিদের কম্পাউন্ডের মধ্যে একটা শিবের মন্দির করে গেছে। পরবর্তীকালে সরকার থেকে এটাকে বাউন্ডারি করে বাইরে করে দেয়, কেননা এই মসজিদকে কেন্দ্র করে 1988 24শে জুন একটা বিশাল দাঙ্গা হয়, যেটা রাম মন্দির বাবরি মসজিদ হয় 92, 88-তে। তারপরে এই যে নতুন গাঁথনিগুলো, এখানকার স্থানীয় বাসিন্দারা মন্দিরটিকে বড় করার চেষ্টা করে, যাতে পরবর্তীকালে সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভেদ না হয়, সেহেতু এটাকে নেটিং করে বাইরে করে দেয়। মসজিদ দেখাশোনা করা হচ্ছে সেন্ট্রাল, আর মন্দির দেখাশোনা করা হচ্ছে পাবলিক। আসুন এবার বলি মানুষের এই সিরাজের ঘটনাটা একটু বলি। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তার জামাই সুজাউদ্দৌলা সেকেন্ড নবাব, থার্ড নবাব হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর নাতি সরফরোজ খাঁ, যিনি ছিলেন ভোগবিলাসী আরামপ্রিয় নবাব। তিনি 1 বছর রাজত্ব করেছেন এবং মদ্যপানে ডুবে থাকতেন। আর পাটনার শাসককর্তা ছিল হচ্ছে আলীবর্দী খাঁ। যখন আলীবর্দী খাঁ দেখতে পাচ্ছে সরফরোজ খাঁ সবসময় মদ্যপানে ডুবে থাকছে এবং নারী নিয়ে পড়ে থাকছে, বাংলার ধনসম্পদ তখন কিন্তু প্রচুর জোর, হঠাৎ করে যদি একে আক্রমণ করা যায় বাংলার প্রচুর অর্থ পাওয়া যাবে এবং বাংলার সিংহাসনটা পাওয়া যাবে। হঠাৎ করে পাটনার থেকে আলীবর্দী খাঁ সরফরোজ খাঁকে আক্রমণ করে, যেটা আমরা ইতিহাসে গৃহা যুদ্ধ নামে পরিচিত। সেই গৃহা যুদ্ধে পরাজিত করে 1739 গৃহা যুদ্ধে পরাজিত করে বাংলার সিংহাসন লাভ করা হচ্ছে আলীবর্দী খাঁ। এই আলীবর্দীর কিন্তু কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে, আমিনা, মমিনা, ঘসিটি। ছোট মেয়ে আমিনা বেগমের ছেলে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। আমরা তো ইতিহাসে সিরাজ বলেই পরিচিত, কিন্তু সিরাজের আসল নাম আমরা কিন্তু অনেকেই জানি না। সিরাজের আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ। সিরাজ কথার অর্থ হচ্ছে রাষ্ট্রের প্রদীপ। সিরাজের বাবার নাম কিন্তু কোনো হিস্ট্রিক্যাল বই পাবেন না। সিরাজের বাবার নাম হচ্ছে জৈনুদ্দিন খাঁ। সিরাজ এই কারণে ফেমাস হয়, তার মাসি ঘসিটি বেগম এবং রবার্ট ক্লাইভের সাথে যুক্ত হয়ে পলাশী প্রান্তে 23শে জুন 1757 ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়।
যখন যুদ্ধে পরাজিত হয়ে ছদ্মবেশে পালিয়ে যাচ্ছেন, তার কিন্তু ওই নাগরাজ জুতো দেখে দানশা ফকির ধরিয়ে দেয়। মির্জাফরের পুত্র, অনেক বলে মির্জাফরের পুত্র মিরন হত্যা করে, কিন্তু মিরন না, মির্জাফরের নির্দেশে মোহাম্মদী বেগ, যে মোহাম্মদী বেগকে আলীবর্দী খাঁ রাস্তার থেকে কুড়িয়ে সিরাজের সাথে লালন পালন করে বড় করে তুলেছিলেন, সেই মোহাম্মদী বেগ 5 লক্ষ স্বর্ণমুদ্রার বিনিময়ে সিরাজকে পিছন থেকে ছুরিঘাত করে এবং তাকে 5 টুকরো করে পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হাতের পিঠে করে ঘোরায়। এই কারণে সিরাজ ফেমাস হয়েছে। সিরাজ যখন নবাব হতে চলেছে, তার দাদু আলীবর্দী খাঁকে বলে যে, দাদু আমি তো নবাব হতে চলেছি, একটা প্রাসাদ তৈরি করতে যাই। যে ছবিটা দেখলাম হিরাজির, তখনকার 16 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয়ে হিরাজিল প্রাসাদ তৈরি করে। আর ঘসিটি বেগম হচ্ছে তার মাসি মেন। তার কারণ হচ্ছে ঘসিটি বেগম ছিল বড় মেয়ে, তিনি ছিলেন বন্ধা, তিনি একটা ছেলেকে দত্তক নিয়েছিলেন, তার নাম হচ্ছে ইকরামউদ্দৌলা। তিনি চেয়েছিলেন আমি যেহেতু বড় মেয়ে, আমারই ছেলে কিন্তু সিংহাসনের অধিকারী হবে। কিন্তু আলীবর্দী খাঁ তার কথায় কিন্তু কর্ণপাত করেনি, কারণ এই অরঙ্গজেব ছিলেন কিন্তু আলীবর্দী খাঁ কিন্তু অরঙ্গজেবের বাবুচি ছিলেন, রান্নার লোক। যখন অরঙ্গজেব তাকে পাটনার নায়েব নিযুক্ত করেন 1733-এ, সেই দিনটাতেই কিন্তু সিরাজের জন্মগ্রহণ হয়। এবার আলীবর্দী খাঁ ভেবে নেয় এই সিরাজি হচ্ছে পয়মন্ত বা লাকি, যে এই আজ কাজের লোক থেকে আমি নায়েব নিযুক্ত হলাম, তাহলে আমার সিংহাসনের অধিকারী কিন্তু সিরাজি হবে। যখন ঘসিটি বেগম দেখছে আমি আমার ছেলে হতে পারছে না, তখন কিন্তু ভিতর একটা ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্র কিন্তু পরিণাম কিন্তু সিরাজের মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু মির্জাফর কিন্তু কখনো চায়নি যে সিরাজকে হত্যা করতে। মির্জাফর চেয়েছিলেন কিভাবে রাজ্যকে পরিচালনা করা যায়, তাকে বন্দি রেখে দেখাতে। কিন্তু মিরন দেখছে কোনো কারণে যদি সিরাজ ছাড়া হয়ে যায়, তাহলে আমি সিংহাসন পাবো না। তখন কিন্তু এই মোহাম্মদী বেগকে দিয়ে কিন্তু হত্যা করে। যেদিন আমার আওয়াজ পাবি ততদিনই কিন্তু ভাববি যে আমি বেঁচে আছি, যেদিন ভাববি যে আমি আওয়াজ পাওয়া যাচ্ছে না সেদিন আমি। কাটরা মসজিদের অনতি দূরেই দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত নবাবদের তোপখানা। এই নবাবদের তোপখানায় আছে একটি মহান কামান, যেটির নাম হচ্ছে জাহান কোষা কামান। জাহান শব্দের অর্থ পৃথিবী এবং কোষা শব্দের অর্থ ধ্বংসকারী, পৃথিবী ধ্বংসকারী। এই কামানটি অষ্টধাতু সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা এবং টিন দিয়ে তৈরি। এটি 17 ফুট এবং 6 ইঞ্চি লম্বা এবং এর ওজন প্রায় 212 মণ, মানে 7 টনের কাছাকাছি। এটি একবার ফায়ার করতে প্রায় 17 কেজি বারুদ ব্যবহৃত হতো। 1637 সালে দারোগা শেরে মোহাম্মদের নির্দেশে এবং হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কর্তৃক ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন, তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় এই বন্দুকটি তৈরি হয়েছিল। 1637 সালের তৈরি প্রায় 400 বছর পুরানো এই কামানটি আজও অক্ষত, না এর গায়ে কোনো জং পড়েছে, না ধরেছে মরছে। কথিত আছে যখন নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন, তখন এই জাহান কোষা কামানটি সঙ্গে করে নিয়ে আসেন। এটি তোপখানার সবথেকে দামি একটি কামান ছিল এবং বহু যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এটি অনেক ঐতিহাসিকের মতে এটির শেষ ব্যবহার হয়েছিল পলাশির যুদ্ধে। তারপর সিরাজের মৃত্যুর পর এটি পরিত্যক্ত অবস্থায় এই জঙ্গলেই পড়ে থাকে। কাটরা মসজিদের পাশে যে জঙ্গলটি, এখানে তোপখানা ছিল, সেই তোপখানা পরবর্তী ক্ষেত্রে নবাবরা ব্যবহার করেন। একটা সময় পরে এই কামানটির খোঁজ পাওয়া যায় এবং দেখা যায় একটি গাছের সাথে পরিত্যক্ত অবস্থায় এটি পড়ে আছে। স্বাধীনতার পরে কেন্দ্রীয় সরকার আর্কিওলজি ডিপার্টমেন্ট এটিকে উদ্ধার করে। এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝালমুড়ি।